আগে অন্য কোনো ইয়াতে যাওয়ার আগে আমরা এই পেন টুল নিয়ে কাজ করব। ঠিক আছে, তো পেন টুল দিয়ে কি কি করা যায় সেটা আমরা জানি, বা পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা জানি, কিন্তু মানে ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে যে আপনার সব কিছু করা যায়, মানে অন্য কোনো টুল আপনার ইউজই করা লাগবে না, হয়তো দুই একটা ইউজ করা লাগতে পারে। যেমন ভাই হচ্ছে একটা প্রশ্ন ভাই, হ্যাঁ, ফটোশপে যে কাজগুলো করা যায় ওই সবগুলো কি ইলাস্ট্রেটরে করা যায়? না, যেমন হচ্ছে ফটোশপে আপনি যেরকম করে শ্যাডো দিতে পারবেন, ইলাস্ট্রেটরে আপনি এরকম করে শ্যাডো দিতে পারবেন না। ঠিক আছে, এমন হচ্ছে আপনার ফটোশপে আপনি ইমেজের কাজ করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি ইমেজের কাজ করতে পারবেন না। তারপরে আরো অনেকগুলো আছে, যখন আপনি কাজ করতে থাকবেন আস্তে আস্তে দেন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো ফটোশপে যেগুলো করা যায় সব কাজ ইলাস্ট্রেটরে করা যায় না, কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে আপনার একদম মানে লিমিটলেস। এখন আমরা হচ্ছে আজকে পেন টুল দিয়া কিছু জিনিস আঁকানোর মানে ড্রয়িং দেখবো আর কি। ঠিক আছে, বেশ কিছু ড্রয়িং যেটা আপনি স্ক্র্যাচ থেকেও ড্র করতে পারেন, অথবা আপনার কোনো স্টিল ইমেজ থেকেও, যেটা যেটা খুশি আর কি। ঠিক আছে, তো এখন আমরা যদি প্রথমে আপনার ইয়া দিয়ে শুরু করি, আপনার যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তো ধরেন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে ফিল কালার দেওয়া আছে হোয়াইট, ফিল কালারটা বন্ধ করে দিয়া স্ট্রোক কালার, শুধু স্ট্রোক কালারটাই থাকলো। হ্যাঁ, আর যেখানে হচ্ছে আপনার 1 পিটি দেওয়া আছে, তো এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট 1 পিটি থাকবে। যাদের 20 20 নাই তাদের এই যে উপরে থাকবে প্রপার্টি। হ্যাঁ, এই পেন টুল সিলেক্ট করার পরে এই উপরে এই প্রপার্টিটা, এই যে এইটা এই উপরে থাকবে। ওকে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো এখানে দেখেন 1 পিটি আছে, উপরে দেখেন আরো কম আছে অনেক, যেমন হচ্ছে 75 বা হাফ, একের অর্ধেকও আছে। ধরেন এইটা নিলাম, তাহলে শুধু স্ট্রোক থাকলো আমার, ফিল আমি পরে দিব, আগে স্ট্রোকটা দিয়ে শুরু করি। এখন যদি আমরা ইয়া করতে চাই, ধরেন একটা আপেলই আঁকলাম। হুম, উম, ঠিক আছে, ওই হাফ আঁকে নিলাম। তাহলে এই হাফটারে আমি কি করব, এখন রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যায় রিফ্লেক্ট, রিফ্লেক্টে যায় জাস্ট কপি, তারপরে এদিক দিয়ে সরাই নিয়ে আসি। বুঝছে? তাহলে এইটা আমি কি করতে চাচ্ছি, এখন আমি এটারে মানে যেহেতু দুইটা আলাদা আলাদা অংশ না, আলাদা আলাদা স্লাইস, আমি আলাদা আলাদা রাখবো না। এখানে দেখেন এই যে লেয়ারে গেলে আপনি লেয়ারের ভিতরে দেখতে পারবেন এই যে এক প্যাথ, এই যে আরেকটা, তো আমি দুইটারে সেম করে ফেলবো। সেম করার জন্য হয়তোবা আমাদের প্যাথ ফাইন্ডার ইউজ করা লাগতে পারে, এই যে প্যাথ ফাইন্ডার, অথবা হচ্ছে দুইটা সিলেক্ট করে আমি ইয়া করে ফেলবো এই শেপ বিল্ডার দিয়া, এই যে জাস্ট এরকম করে টান দিলাম, শেষ। ঠিক আছে, এই যে আমার একটা ইয়া হয়ে গেল, একটা শেপ হয়ে গেল। ওকে, তারপর এটাতে আপনি কালার দিয়ে দেন, স্ট্রোক কালার বাদ দিয়া স্ট্রোক কালার ক্যান্সেল করে দিলাম, জাস্ট ফিল কালার দিয়ে দিব।
আপেলের কালার কি কালার হয়? রেড, কিন্তু একটু এয়ার রেড থাকে না? যাই হোক, তো এখন আমরা ইচ্ছা করলে এখানে পাতাও আঁকায় দিতে পারি, ঠিক আছে? তো পাতা আঁকানোর জন্য আমি অন্য আগলা জায়গা থেকে পাতা আঁকায় নিয়ে আসি। এটা কপি না, পরে আচ্ছা যাই হোক, কি হইল? দাঁড়ান, এটা শেষ করে নিই আগে। ঠিক আছে, এখানে একটা মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে দিয়া একটু চাপায় দিই, আমার আগেরটা ঠিক হয় নাই, ইয়াটা কার্ডটা ঠিক হয় নাই। হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই দিলাম, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া একটু এদিকে চাপাই দিই, ঠিক আছে? হুম, ঠিক আছে। এবার হচ্ছে এটা গ্রুপ করে ফেলি। এবার হচ্ছে রিফ্লেক্ট,
অপাসিটি কমাই দিলাম একটু। এটা এমনিতেই জাস্ট ফর ফিল। হ্যাঁ, তারপর টোটালটা একটা গ্রুপ করে দিলাম। এই একটা মনে করেন যে অ্যাপেল, আপনারা ইয়া করে নেবেন, ইমেজ ডাউনলোড করে তারপরে সুন্দর করে আঁকাবেন ইয়া করে। ঠিক আছে, তো আমরা মোটামুটি পেন টুল দিয়ে সব কিছুই ইয়া করতে পারি, সব কাজই করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এটার একটা স্যাম্পল। তারপরে হচ্ছে আপনার যেমন আর কি করা যায়, সব কিছুই করা যায়। কি আসতেছে মাথায়, তো কোনো কিছু আসতেছে না এখন, কাজের সময় কিছু আসে না। ভাইয়া, হুম। আমার একটা প্রবলেম হয়েছিল গতকাল। সেটা হচ্ছে যে আপনার পেন্টুল দিয়ে একটা পয়েন্ট দিয়ে ফেললে, তো এখন আমার যদি মনে হয় যে পয়েন্টটা ভুল জায়গায় দিছি, আমি আবার এটাকে নাড়াচাড়া করবো, কিন্তু ওই পয়েন্টটাকে আমি নাড়াচাড়া করতে পারি না। মানে এই কেন? সমস্যাটা হয়েছে আমার। আরে ধরেন এই যে এই এটা আঁকাইলেন, হ্যাঁ, তো আমি এই যে এই এই পয়েন্টারটা এখন যে এনে দিব, আমি এটা এইখানে দিয়ে লাইছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এ- এটা সমস্যা হয়েছে। এইটা হচ্ছে আপনার এই কন্ট্রোল, পয়েন্টটাকে আমি করাবো। কন্ট্রোল ধইরা তারপরে টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। ও আচ্ছা। ঠিক আছে, এই যে এই পয়েন্ট যদি সরাইতে চান তাহলে কন্ট্রোল, এই যে, ঠিক আছে। না, ফটোশপে তো ছিল যে আপনার যে সেভ থাইকা হ্যাঁ 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 পেন্টুলে যে প্লাস ওইটা ক্লিক করে তারপর সরাইতে। হ্যাঁ, এটা ইয়াতে এই যে এই অ্যারো আছে না, অ্যারোগুলা আপ ডাউন হ্যাঁ হ্যাঁ। তারপর লেফট রাইট এই অ্যারো দিয়েও সরানো যায়। অ্যারোতে ক্লিক মানে প্রেস করলেও যাবে, দেখেন। ঠিক আছে, অথবা যদি আপনি এইভাবে টাইম না দিতে চান তাহলে কন্ট্রোল আছে, কন্ট্রোল প্রেস করে জাস্ট ক্লিক করে নিয়ে যাবেন। এই যে কন্ট্রোল নিলে আর কি ডিরেক্ট সিলেকশন চলে আসে। ঠিক আছে, তারপর পিকাচুর লেঙ্গুর মনে হইতেছে এটা। আচ্ছা, এখন হচ্ছে আপনার আমরা একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে। ইমেজ নিয়ে আসা ওইটার একটু ইয়ে করার চেষ্টা করি।
Come on. আচ্ছা, এই দেখেন, এই ইমেজটা আনার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনার দেখা গেছে অনেক সময় ক্লায়েন্ট আপনারা বলবে যে একটা ইমেজ দিবে, বা সে একটা স্যাম্পল ইমেজ দিয়ে বলবে যে এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে তার জন্য লোগো ক্রিয়েট করে দিতে, বা কোনো ধরনের স্যাম্পল ক্রিয়েট করে দিতে, বা আইকন ক্রিয়েট করে দিতে। ঠিক আছে, অনেক সময় এরকম রিকোয়ারমেন্ট থাকে। তো ওই রিকোয়ারমেন্টগুলা ফিল করার জন্য আমরা প্যান্টুলের ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা যদি এটারে ভেক্টরাইজ করতে চাই, আমরা ইচ্ছা করলে কিন্তু মানে ভেক্টরাইজ করে ফেলতে পারবো ইয়া করে। আপনার কি বলে এটারে, এমবেডেড মোড আছে, তারপর হচ্ছে আপনার বেশ কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু এটা হচ্ছে মানে ওইটা আপনার তেমন একটা ইয়া হবে না। অনেকগুলা মানে প্রায় হাজারের উপরে ইয়া হয়ে যাবে, এরকম ছোট 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 প্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সঠিক হয় না। আমাদের পেন টুল ইউজ করতে হবে, পেন টুল দিয়া তারপর যাতে আপনার কালার করতে সুবিধা হয়, এরপর হচ্ছে আপনার সব কিছুতেই যাতে সুবিধা হয়। ঠিক আছে, ক্লায়েন্টরে যদি আপনি মেইন ফাইল দেন, তারপরে মেইন ফাইল দেখা ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে না সে কাজ করেছে, সে চিটিং করে নাই। ঠিক আছে, তো এটা দিয়া আপনি ইচ্ছা করলে একটা লোগো তৈরি করতে পারেন, অথবা এই পাখিটাই আপনি ইয়ে করতে পারেন। তো লোগো যদি আমরা তৈরি করি এটার, তাহলে আমরা এই যে এনে যে হোয়াইট কালার আছে, আমরা হোয়াইট কালার দিলাম না, এই কালারটা আমরা চেঞ্জ করে তার যে ব্র্যান্ড কালার থাকবে সেই ব্র্যান্ড কালার আমরা ইউজ করব, বা অন্য কোনো কালার ইউজ করব যেটা আপনার ভালো লাগবে বা ক্লায়েন্টের যেটা ভালো লাগবে। ঠিক আছে, আর যদি আপনি নর্মালি আমরা ইয়া করতে চাই, তাহলে এনে হালকা মনে করেন যে ইয়া এইরকম হালকা ধূসর একটা কালার দিয়া, তারপর হচ্ছে যে এরকম করে পেন্টুল দিয়ে ছোট 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 করে টান দিয়ে হেয়ার যেভাবে ইয়া করে ওইভাবে আমরা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কোথা থেকে শুরু করব? শুরু করব হচ্ছে আপনার এই ইয়ার থেকে, ঠোঁট থেকে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই লেয়ারটা লক দিয়ে দিতে হবে। এই যে দেখেন, এইটুকু হচ্ছে লক, মানে এইখানে আপনার এমনি ফটোশপের মতো এখানে লক ইয়া থাকবে না, ভিজিবল থাকবে না। হ্যাঁ, যে লেয়ার সিলেক্ট করে লক করে দিলেন এরকম না। এই জিনিসটা হচ্ছে এই যে এই দিক দিয়ে এনে জাস্ট একটা ক্লিক করলে লক, এই লকের উপর আবার ক্লিক করলে আনলক। হ্যাঁ, তো এটা লক করে দিলাম যাতে আমার কোনো ইয়া না হয়। তো এটা নিউ লেয়ার নিয়ে নিই, ক্রিয়েট নিউ লেয়ার। এই যে নিউ লেয়ার নিয়ে নিলাম, এখন এটা কাজ করবো, এটার ভিতরেই সব থাকবে আর কি। ঠিক আছে, প্যাথগুলো সব এটার ভিতরেই থাকবে। তাহলে যদি আমি দেখি, তাহলে দেখবেন যে এই যে এই দেখেন একটা শেপ, তো এই শেপ অনুযায়ী আমি ঠোঁটটা আঁকাবো। হ্যাঁ,
এইটু নাক থাকবে আলাদা, তারপর হচ্ছে আপনার এই যে এইটুকু এটা থাকবে আলাদা, মোটামুটি সব কিছু আলাদা আলাদা করে আঁকায় নিব। হ্যাঁ, তাহলে চলেন শুরু করা যাক। উম, আমি চাচ্ছি এখান থেকে শুরু করতে। এই যে এখান থেকে যদি শুরু করি, তাহলে আমাকে আসতে হবে হচ্ছে এখানে, এই দিক দিয়ে। আচ্ছা, এখানে আবার একটু ফিল কালার পরে রয়েছে, অফ। আচ্ছা, ধরেন কেমন একটু কম দেখতেছে আমি ইদানিং। ঠিক আছে, ধরেন আমার এটা আঁকানো শেষ। ঠিক আছে, একটা কালার দিয়ে দিলাম আপাতত। ঠিক আছে, তারপরে আমরা এখন দেখেন এখানে একটা কমপ্লিকেটেড বিষয় আছে। সেটা হচ্ছে আপনার এই যে উপরে যে ইয়ে আছে, নাক আছে, নাক, তারপরে হচ্ছে আপনার এই যে এই নিচের যে ঠোঁট, ঠিক আছে, এই সবটা একসাথে অ্যাডজাস্ট করা। ঠিক আছে, তো আমার আহ, এটা সবটা একসাথে নিয়ে একটা কিছু করা লাগবে, অথবা আর একটা জিনিস করা যেতে পারে। আমরা এইখানে যেরকম এইখানে যেমন অ্যাডজাস্ট করা আছে, আমরা এইখানে মনে করেন যে অ্যাডজাস্ট নাও করতে পারি। এইখান থেকে আমরা এইটুকু নিচের অংশ রাখতে পারি, আর বাকিটা উপরে যেটা আছে উপরের অংশ রাখতে পারি। সেটা এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে এত কমপ্লিকেটেড করে দরকার নেই এখন আর। তাহলে আমি উপরেরটা আলাদা করে ফেলবো, নিচেরটা আলাদা করে ফেলবো। ঠিক আছে, তাহলে উপরেরটা যদি আলাদা করে ফেলি, তাহলে উপরেরটা আঁকায় এলাই।
তাহলে এবার হচ্ছে নিচেরটা, সেটা অফ করে দেব একটু। ওই প্যাডটা অফ করে দিলাম। এটা ঠিক আছে। আচ্ছা, ধরেন আমার এইটুকুর কাজ শেষ। তাহলে এখানে আমার কি বাকি আছে? বাকি আছে হচ্ছে আপনার নোজ। সেটা কোথায়? হচ্ছে এখানে। এটা আঁকায় নিতে হবে একটু সিস্টেম করে। যেমন হচ্ছে ফিল কালারটা বন্ধ করে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে আসল কাহিনী। এখন আমার এখানে লেয়ারগুলা মানে ঠিকঠাক মতো সাজানো নাই, ঠিক আছে, যার জন্য বোঝা যাচ্ছে না সব কিছু যে আসলে এটা হয়েছে কি হয় নাই। হ্যাঁ, তাহলে চলেন লেয়ারগুলা সাজায় ফেলি। যেমন হচ্ছে আমার এই লেয়ারটা যেটা আছে এটা চলে যাবে এই ঠোঁটের নিচে। তার মানে এইটা উঠে আসবে মোটামুটি সবগুলোর উপরে, না শুধু ওই যে নোজের উপরে আসবে আর কি, ঠিক আছে। তাহলে এই যে নোজের যে এটা চলে যাবে হচ্ছে আপনার ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাকের এটা খুব হুম, এটা চলে যাবে ব্ল্যাকের নিচে, ঠিক আছে। তারপর এখন মোটামুটি আপনার একটা এতে চলে আসবে। আর জিবি গেলে তো ছোট না। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন মোটামুটি আমার কিন্তু মানে আঁকানো শেষ, এই যে ঠোঁট আঁকানো শেষ, ঠিক আছে। তারপরে আমরা কালার যদি কারেকশন করতে চাই তাহলে পরবর্তীতে কালার কারেকশন করবো, আগে সবটা শেপ আঁকায় নিই, ঠিক আছে। এই দেখেন আমার নোজ, মুখ, ঠোঁট সব আঁকানো শেষ। ওকে, এখন চলেন এই যে এই বাকি যে শেপটুক আছে এই শেপটুকু আঁকায় নিই।
যেমন হচ্ছে বাকি শেপটুক যদি আমি আঁকাইতে চাই তাহলে আমার শুরু করতে হবে, ধরেন এইখান থেকে শুরু করবো, অমনে এই সবগুলা এটা নিচেই থাকবে। তাহলে এইখান থেকে শুরু করা যাক। এখান থেকে শুরু করলে এই যে একটু সাইড করে নিতে হবে। আচ্ছা, এখানে আবার একটু কাহিনী আছে, ফিলটা চেঞ্জ করে দিলাম, ফিলটা নট স্ট্রোক দিয়ে দিই একটু। কাম অন। আচ্ছা, এইখানে দেখেন এই যে আপনি ইচ্ছা করলে এই ডিটেইলিং গুলো দিতে পারেন, তবে সময়ের প্রয়োজন প্রচুর যদি ডিটেইল দিতে চান, ঠিক আছে। আর যদি ডিটেইল না দিতে চান তাহলে নাই, আবার অন্য সিস্টেম আছে ইয়া দেওয়ার, ঠিক আছে, এগুলো আমরা পরে দেখবো এক সময়। তাহলে এখানে কি হলো আমার, মোটামুটি নিচের যেই শেপটা ছিল এটাও তৈরি হয়ে গেল, ফুল শেপ। হ্যাঁ, তাহলে এটা আমি কি করব, এটা এই সবগুলোর নিচে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার একটা জিনিস বাকি আছে, সেটা কি,
আইস আইস দেওয়া হয়ে গেলে তখন দেখা যাবে কি মোটামুটি অনেকটা পজিশনে চলে আসবে। তারপরে ডিটেইলিং আমরা হালকা হালকা আরো যদি দিতে পারি তাহলে তো আরো বেশি ভালো হয়। তার মধ্যে এখন আমার কি করতে হবে, আইসটা দিয়ে দিতে হবে। তো আইস দেওয়ার জন্য দেখেন এখানে আপনার ডার্ক স্পট আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এইটুকু, তারপর হচ্ছে এইটা। তো এই সবটা মিলিয়ে যদি আমি দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার একটা একদম মোটামুটি বড় দিকে একটা স্পট নিয়ে নিতে হবে এই পর্যন্ত, এই যে এইভাবে। তো আমি যদি এরকম করে নিয়ে নিতে পারি, যেমন হচ্ছে ধরেন একদম একদম ভিতর টিতর দিয়া তারপরে ফিল কালারটা ধরেন এরকম করে নিলাম, এইটুক নিলাম। হ্যাঁ, তাহলে এই কালারটা একটু ডার্ক হবে আর কি আগের কালারের চেয়ে, একটু এরকম আরো ডার্ক। আচ্ছা যাই হোক, এটা একদম অপাসিটি কমায় রাখি যাতে এর উপরে আমরা এই আইস টাইস নিয়ে কাজ করতে পারি, তাড়াতাড়ি খুব সহজে যেন কাজ করতে পারি। তাহলে এখন কি করতে হবে, এখন আমাদেরকে চোখ আঁকাইতে হবে। চোখ আঁকানোর জন্য কি করব, এই দেখেন এখানে আপনার অনেকটা ডিটেইল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেমন হচ্ছে দেখেন সাইডে একটা রাউন্ড আছে, এটা এক্স্যাক্টলি রাউন্ড শেপ না। রাউন্ড শেপ হলে তাহলে আমরা এলিপস নিয়ে নিতে পারতাম, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন হালকা একটু মানে কার্ভ আছে আর কি, হালকা একটু বাঁকা কর্নার আছে একটু। তাহলে এখানে আমাদের একটু কর্নার তুলে দিতে হবে। প্রথমে গেল একটা, তারপরে হচ্ছে এটার নিচেই আর একটা কালো আছে, তারপরে হচ্ছে একটা একটু এই যে কালার থাকবে, এরপর হচ্ছে আবার কালো, ঠিক আছে। তার মানে এখানে কয়টা লাগতেছে আমার, এক দুই তিনটা শেপ লাগতেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা শুরু করি, এইখান থেকে শুরু করা যাক। এইখান থেকে নিলাম, এইখান থেকে যদি এইভাবে দেই আমি প্যান্টুলি ইউজ করি সব জায়গায় যেহেতু ইউজ করতেছি, ঠিক না। ওকে ডান। তাহলে এখন দেখেন, এখন যেহেতু আমি এটা যে একদম এই টোটাল একটা রাউন্ড সার্কিট করে নিয়ে আসছি, ঠিক আছে। এইটা নিয়ে আপনার মানে টেনশন করার কিছু নাই, যেলে মানে বাইরে এটা কি থাকবে কি থাকবে না, এটা বাইরে এটা থাকবে না। কেন থাকবে না, আমরা এটা এইটার সাথে মাস্ক করে দিব, ঠিক আছে। এই বাইরের যে আমাদের একটা আগে বড় একটা শেপ ছিল, এই শেপের সাথে ক্লিপিং মাস্ক করে দেবো, তাইলে আর এটা বাইরে থাকবে না, শুধু এটার ভিতরেই থাকবে, ঠিক আছে। তো নিয়ে টেন্স করার কিছু নাই। তারপর হচ্ছে আপনার
এই ভিতরে আর একটা শেপ আছে, ওইটা আঁকাইতে হবে। তাহলে এটার জন্য আমরা কি কালার ইউজ করব? আচ্ছা, তাহলে এটার জন্য যে কালারটা ইউজ করব তার আগে আমরা এই প্যাথটা বন্ধ করে এই কালারটুকু নিয়ে নিই। হ্যাঁ, ধরুন এই কালার নিয়ে নিলাম। তাহলে অপোসিটি কমাই দিলাম। এবার হচ্ছে আপনার ব্ল্যাকটা, ঠিক আছে? তাহলে আমি কাজ করতে পারি, এটারই আমি কপি করে ফেলি, কন্ট্রোল সি, তারপর হচ্ছে এফ। কপি করে যদি আমি হালকা ছোট্ট করে দেই, বেশি ছোট হয়ে গেল না? এই যে ধরেন হালকা ছোট করে দিলাম। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু এদিক সেদিক করে দিই, তাহলে তো সমস্যা হওয়ার কথা না, ঠিক না? এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। উপরে একটা নিয়ে আসছি এইদিকে, এই, ঠিক আছে, ওকে, গুড। তাহলে এটার কি কালার হবে? এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে না ব্ল্যাক কালার। গুড, এটার অপাসিটিও কমাই দিলাম। তারপরে আসছি এটাতে, এরপরেরটা আমরা এলিপ্টিক্যাল নিতে পারি, ঠিক আছে? নিয়ে দেখে কি হয়। নিলাম। এটার জন্য কোন কালারটা নেওয়া লাগবে? আরে ওফ, কাম অন, এই গেলাম। আপাতত নিয়ে রাখলাম, অপাসিটি কমাই দিলাম। তারপরে আসতেছে ব্ল্যাক। এখন এই ব্ল্যাক দেওয়ার জন্য এটাতে কপি পেস্ট করে নিতে পারি। হ্যাঁ, কপি পেস্ট কইরা দিয়ে দিলাম। ও কাম অন, ওকে। এইবার হচ্ছে সবাইরে ফিরে আনতে হবে। এটা গেল, এটা এটা তারপরে আরেকটা করে অফ করা। এটা, তাহলে এখন দেখেন এইখানে এই এইটা, তারপরে হচ্ছে এই কালোটা, এন্ড হচ্ছে এইটা, এই তিনটারে আমার এটার সাথে মাস্ক করে দিতে হবে, ঠিক আছে? একটা গ্রুপ নিয়ে নিয়ে আগে গ্রুপ করে ফেললাম। দেন হচ্ছে এখন দেখেন এইখানে আমার যে এই শেপটা আছে, এই শেপটারে আমি একটা কপি নিয়ে নিব। কপি নিয়ে ওইগুলার উপরে নিয়ে আসবো, ঠিক আছে? কারণ নয়তো দেখা যাবে যে আমার এই যে এই শেপ যেটা আছে এটা হচ্ছে আপনার ইয়াতে চলে যাচ্ছে, ঠিক আছে? নিচে চলে যাবে। আচ্ছা, এটার একটা কপি নিতেই হবে মাস্ট। তাহলে একটা কপি নিয়ে নেই, দেখি অলরেডি কি কপি নিয়ে এলছি নাকি না।
আমি এখানে একটা গ্রুপ নিয়ে নিছি অলরেডি। দাঁড়ান আগে, এই যে দেখেন ক্লিপিং মাস্ক করলে এটা মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে যেন ভ্যানিশ না হয়ে যায় এই জন্য আমার আগের থেকে একটা গ্রুপ কপি নিয়ে নিতে হবে। কপি পেস্ট নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এটা উপরে নিয়ে আসি। এবার হচ্ছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন ওকে। এখন আরেকটা ছোট্ট জিনিস বাকি আছে, তারপরে আমরা আরো ইয়াতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার এই যে এখানে, এই যে দেখেন এই নিয়ে আপনার একটু হালকা ডার্ক, তারপরে হচ্ছে আহ, ঠিক আছে। আর হচ্ছে এটাও একটু নিচে চলে যাবে আর কি। ওকে, দেখেন এইখানে আর একটু ডিটেল দিতে আমরা ভুলে গেছি। সেটা হচ্ছে এইখানে কালো ছিল, ঠিক আছে। মানে যেহেতু এটা মুখের ভিতরে সেহেতু এটা কালো থাকবে। তাহলে আমরা কালোটা কিভাবে দিব, এটা একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে এটা ডার্ক ব্ল্যাক কালার দিয়ে দিব, তাইলেই হয়ে গেল। ঠিক আছে, এই এরকম। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে তো মানে পলক ছিল, ঠিক না? খুব সুন্দর সুন্দর পালক। তাহলে ওইগুলো আমরা তো ইচ্ছা করলেই কিন্তু আঁকাইতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমরা এটার জন্য আলাদা একটা ফিল দিতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে যদি ফিল দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান। সেটার জন্য এখানে ধরেন এটার উপরেই থাকবে, হ্যাঁ। এইখান থেকে পেন টুল দিয়া এইখান থেকে শুরু করলাম, হ্যাঁ। এখান থেকে এই যে
আপনারা চাইলে আরো সুন্দর করেও করতে পারেন, ঠিক আছে, অনেক টাইম নিয়ে করতে পারেন। অনেক টাইম নিয়ে করলে মানে কাজগুলো খুব নাইস এবং সুন্দর হবে। ঠিক আছে, এই হলো একটা জিনিস। এবার চলেন এইটা ওপেন করা দেখি কি হলো ঘটনাটা। উপরে চলে আসছে না? গুড, নিয়ে আসি এখানে। হুম, হুম, এই দেখেন এখন কিন্তু আলাদা একটা ফিল চলে আসছে অলরেডি, ঠিক আছে। তো এই বাকি যে এরিয়া আছে ওই এরিয়াতেও আপনারা এরকম করে করতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে আইসটা, এটার কালারটা ঠিক হয় না মনে হইতেছে। Oops, ঠিক আছে। তাহলে এখন যদি এটার মানে আমরা একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে একটা পা এটার কি কালার দেওয়া যায় এই রেক্টেঙ্গেলের? এই দেখো, এই দেন মোটামুটি আমার ধরেন ড্র করা শেষ। আপনি আরো ডিটেইলিং অ্যাড করতে পারেন, আর অনেক কিছুই করতে পারেন এটার মধ্যে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার ওই যে এইদিকে এই ঠোঁটগুলাতেও করা যেতে পারে, আরো অনেক কাজ করা যেতে পারে। কাজ করলে আরো অনেক কিছু করার বাকি আছে, ঠিক আছে। তো আমরা এখনই এত কঠিন কোনো কিছু তো যাব না, জাস্ট পেন টুল দিয়ে সব কিছু করা যায় এটা দেখাইলাম, ঠিক আছে। তো আপনারা ইচ্ছা করলে পেন টুল দিয়ে যেই কোনো ইমেজে এরকম ট্রেস করতে পারেন, ঠিক আছে। যে কোনো ইমেজে আপনি ভেক্টরাইজ করতে পারেন, সেটা যে ধরনের ইমেজ হোক না কেন। সেখান থেকে আপনি লোগো ক্রিয়েট করতে পারেন, আবার এরকম মানে ভেক্টরাইজ ইমেজও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আশা করি পেন টুল দিয়া এখন মোটামুটি মানে সব কিছুই করতে পারবেন, এরকম ড্র করতে পারবেন, ঠিক আছে। আর এটা কঠিন কোনো কিছুই না, জাস্ট হচ্ছে আপনার মানে পেন টুলের ইউজ আর হচ্ছে কালারের ব্যবধান, আর কিচ্ছু না, ঠিক আছে। আর ক্লিপিং মাস্ক তো দেখাইলামই। ক্লিপিং মাস্কটা হচ্ছে আপনার যদি আপনি কোনো একটা অরিজিনাল শেপের ভিতরে নিতে চান, ঠিক আছে, তাহলে সেই শেপটারে আপনি আবার করে নিন, কপি করে তারপরে শেপটা উপরে নিয়ে আসবেন। উপরে নিয়ে আইসা এই যে কয়টা শেপ আপনি করতে চাচ্ছেন, ক্লিপ করতে চাচ্ছেন, সবগুলারে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে তারপরে ক্লিপিং মাস্ক করে ফেলবেন। ওই গ্রুপটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে, যে শেপটার ভিতরে আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনার সুন্দর করে গ্রুপিং হয়ে যাবে। অথবা যদি আপনি এটা করতে না চান, তাহলে আপনি এক কাজ করবেন, সরাসরি আপনার এই যে এই শেপ বিল্ডার টুল দিয়ে উপরে যেটুকু বাদ দেওয়ার একটু বাদ দিয়ে দিবেন টান দিয়ে, শেষ। এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই আমার কাছে, ঠিক আছে। তো আশা করি এইসব মানে পশু পাখি, তারপর হচ্ছে আপনার এইগুলা আঁকাইতে আর কোনো সমস্যা হবে না আপনাদের।
ঠিক আছে? আমরা আর মনে করেন যে আরো বেশ কিছু ক্লাস পরে ব্রেয়া দেখব। ও মানে ইয়া মানে হিউম্যান ফেস কিভাবে করা যায়, ড্র করা যায় একদম হেয়ার টিয়ার সহ। ঠিক আছে? তো এটা আরো পরে, এখন না। এর মাঝখানে ভাইয়া, আমাদের অনেক কাজ বাকি আছে। হুম হুম। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একটা আপনার ডিজাইন দেখছিলাম, এরকম আপনি যেভাবে আর্ট করছেন পেন্ডুল দিয়া এভাবে আর্ট করে, কিন্তু